বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন টিপস, যা আপনাদের চুলের গোড়াকে মজবুত করবে আর তার সাথে সাথে চুল কালো করবে। কোনো দিনই আপনাদের চুল পাকবে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে অনেকক্ষণ ধরে এই শীতকালে চুলে কলপ মেখে থাকতে হবে, হেনা মেখে থাকতে হবে, কোনো পেস্ট মেখে থাকতে হবে? একদমই না। শুধু আপনাদের সাহায্য নিতে হবে 3টি পাতার। স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে নিলেই ভালো হয়, তো এখানে আমি 2 বাটি জল নিয়েছি। জলটা এরপর আমি ফুটতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর 3টি পাতার মধ্যে প্রথম পাতা হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী। যাদের দাঁতে ব্যথা হয়, পেয়ারা পাতার জলকে ফুটিয়ে কুলকুচি করলে দাঁত ব্যথা ভালো হয়ে যায়, দাঁতের গোড়া শক্ত হয়। যেমনভাবে ঠিক দাঁতের গোড়াকে শক্ত করে, চুলকে মজবুত করতে সহায়তা করে পেয়ারা পাতা, চুলকে কালো রাখতে সহায়তা করে। তাই পেয়ারা পাতা ফুটিয়ে সেই জলটা আপনি চুলের গোড়ায় লাগাতে পারেন। এরপর ভালোভাবে ধুয়ে আমি ছোট্ট ছোট্ট পেয়ারা পাতাকে কেটে নিয়েছি আর ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। পেয়ারা পাতা একটু শক্ত, তাই একটু সেদ্ধ হতে সময় লাগে। পেয়ারা পাতাটা সেদ্ধ হতে হতে আমি এরপর নিয়ে নেব জবা পাতা। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল যেমন আমাদের চুলের জন্য উপকারী, চুলকে কালো করতে সাহায্য করে, ঠিক তেমনই হল জবা পাতা। তো জবা পাতাকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আর এটাও আমি পেয়ারা পাতার সঙ্গে ফুটতে ছেড়ে দেব। এই দেখুন, আমি এটা পেয়ারা পাতার সঙ্গে দিয়ে দিলাম। একটু আমি কমিয়ে দিয়েছি আঁচটা, এই দেখুন। আর আবার চামচে করে নাড়িয়ে দিলাম। পেয়ারা পাতাটা সেদ্ধ হতে একটু সময় যায়। এরপর 2টো পাতা তো হয়ে গেল। আপনাদের আমি ভিডিও শুরুতেই বলেছি 3টি পাতা। তাহলে এরপর হলো কারি পাতা, যেটা আমাদের চুলকে কালো করে, চুল ওঠা একেবারে কমিয়ে দেয়। কারি পাতার অনেক ব্যবহার আপনাদের তো আমি আগে দেখিয়েছি। তো সব দিন আপনাদের চুল কালো থাকবে, চুল ভেজানোর কোনো দরকার নেই। এই শীতকালে চুল ভেজানোর নাম শুনলেই আর চুলে শ্যাম্পু কলম লাগানোর নাম শুনলেই একটু বেশি ঠান্ডা লাগে, কারণ এখন বুঝতেই পাচ্ছেন কেমন ওয়েদার চলছে, প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডাতে বেশি চুলে কলপ করলে ঠান্ডা লেগে যাবে। এরপরে এই কারি পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি। ঠান্ডাতে আপনারা কিন্তু এইভাবে চুলকে কালো রাখতে পারেন। এই দেখুন, খুব ভালো করে এটা ফুটিয়ে নেন। এখনও 2টি উপকরণ আছে যা এটা নামিয়ে ঠান্ডা করে দিতে হবে। একটা জবা ফুল পেয়েছিলাম, জবা ফুলটাও কিন্তু আমি ছোট্ট করে কেটে নিচ্ছি আর এটাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। এই দেখুন, আমি এটা দিয়ে দিলাম। মেথি দানা, এটা আমাদের চুলকে একদম কালো করতে সাহায্য করে। মেথি দানা ভিজিয়ে এটা বেটে চুলে লাগাতে হয়। তো বন্ধুরা, এখন এই শীতকালে মেথিটা ভীষণ ঠান্ডা, ঠান্ডা লেগেই যেতে পারে। তার জন্য আপনি কি মেথি মাখা ছেড়ে দেবেন? একেবারেই না। এর সাথে 1 চামচ যদি মেথির দানা মিশিয়ে দেন, তাহলে তো আর চিন্তাই নেই বন্ধুরা। সব থেকে ভালো সিরাম প্রস্তুত হয়ে যাবে। ভালো প্রোডাক্টের ভালো সিরাম আপনার হাতে, আপনি ঘরোয়াভাবে নিজেই তৈরি করুন, অন্য কোথাও থেকে আর কিনতে হবে না। এরপর দেখুন, খুব সুন্দর এটা ফুটে উঠেছে। এরপর এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দেব, যেই সেদ্ধ হয়ে যাবে সমস্ত পাতাগুলো। আর এটাকে এইভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এইভাবে ঢাকনা আটা থাকবে। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেব। এতে আরও একটা জিনিস মিশিয়ে নেব, যেটা আমাদের চুলকে মজবুত করে, চুল ওঠা কমায় এবং চুল ভালো রাখে। সেটা কি আপনাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা আমি আগে ছেঁকে নিই। এই দেখুন, এটা আমি ছেঁকে নিচ্ছি। অনেকটাই তৈরি হয়েছে আর এটা অনেক দিনই কিন্তু আমাদের চুলে লাগানো যাবে। প্রতিদিন আপনি লাগাতে পারেন, শ্যাম্পু চুলে লাগাতে পারেন, ভেজা চুলে লাগাতে পারেন, যেভাবে খুশি লাগাতে পারেন। এই দেখুন, উপকরণগুলো কিন্তু সবটাই সেদ্ধ হয়ে গেছে। এখন হয়তো আপনারা মনে করছেন যে আমি এটাতে কি মেশাবো। হ্যাঁ বন্ধুরা, যেটা আমাদের চুলকে মজবুত করে তার সাথে সাথে সত্যিই কালো করে, সেটা হলো আমলা পাউডার। হ্যাঁ, 1 চামচের মতো আমলার গুঁড়ো আমি এখানে মিশিয়ে দিলাম। যদি আপনাদের কাছে কাঁচা আমলকি আছে, তাহলে সে কাঁচা আমলকিটা আপনারা পাতার সাথে ছোট্ট করে কেটে সেদ্ধ করতে দিয়ে দেবেন। আমার কাছে এখন এই মুহূর্তে কাঁচা আমলকি নেই, আর সব সময়
সহজলভ্যও হয় না, তাই আমলা গুঁড়োটা আমি ব্যবহার করি। তো এটা চুলকে ভীষণভাবে কালো রাখতে সাহায্য করে, কলপের কোনো দরকার হয় না। আমলকি, শুকনো আমলকি পেলে তা আপনি রাত্রে ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে সেই জলটা আপনি চুলের গোড়াতে লাগিয়ে নিতে পারেন। এরপর আমি একটা স্প্রে বোতল নিয়েছি, এই স্প্রে বোতলে আমি কিন্তু এটা রেখে দেব। এখন আমি স্প্রে বোতলে এটা কুড়িয়ে দিচ্ছি। স্প্রে বোতলটা আমি ভালোভাবে এঁটে দিলাম, আর এখন এটা একদম রেডি হয়ে গেছে চুলে লাগাবার জন্য। প্রতিদিন আপনি লাগাতে পারেন 2 থেকে 3 বার, যখন খুশি লাগাতে পারেন। চুলের গোড়া খুব একটা ভিজেও থাকবে না, চুল কালোও থাকবে, আর চুল থাকবে ব্যাকটেরিয়া মুক্ত। তো বন্ধুরা, এখন এইভাবে আপনি স্প্রে করে নেন, চুলে স্ক্যাল্পে স্প্রে করতে থাকুন, দেখবেন চুল ওঠা আপনার একেবারে বন্ধ হয়ে গেছে, তার সাথে সাথে চুলও কালো থাকছে। এখন আমি আপনাদের দেখাবো আপনার চুলের জন্য স্পেশালি একটি শ্যাম্পু, যে শ্যাম্পুটা আপনি কিন্তু ঘরোয়াভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো চলুন সেই শ্যাম্পুটা দেখে নিই। তো এটা আপনি কীভাবে ইউজ করবেন, শ্যাম্পু করা চুলে ইউজ করতে পারেন, অয়েলি চুলে ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে হাতে করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নেন, আর এটা লাগাবার পর শ্যাম্পু করবার কোনো দরকার নেই। চলুন এরপর ঘরোয়াভাবে যে শ্যাম্পুটা আমি বানাবো তাতে আমি কী কী দেবো। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলের গোড়াকে মজবুত করে, চুলকে সিল্কি করে, আর তার সাথে সাথে চুলে কন্ডিশনার লাগাবার কোনো দরকার হয় না। তো বাজারের অ্যালোভেরার থেকে এই তাজা অ্যালোভেরা জেলটা চুলে ভীষণভাবে কাজে দেয়, এটা আমি নিজে পরখ করে দেখেছি। এরপর অ্যালোভেরা থেকে যে ভেতরের জেলিটা আছে সেটা আমি বের করে নিয়েছি। 2-1টা পাতা ছিল, যার কারণে এটা সবুজ হয়ে গেছে, তো এটা লাগানো চলবে, অসুবিধার কিছু নেই। খুব ভালো করে ফেটিয়ে নেন, আর এখন এটা আপনার হাতের কাছে একদম। এই তাজা অ্যালোভেরা জেল এর সাথে আমি মিশিয়ে নেব শ্যাম্পু। তো অ্যালোভেরা শ্যাম্পু আমরা বাজার থেকে কিনে নিই, তো এইভাবে আমি অ্যালোভেরা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তাহলে আজকে আমি চুলে কোনো কন্ডিশনার লাগাবো না। এই দেখুন, এই শ্যাম্পুটা আপনার চুলের জন্য ভীষণ ভালো। তো যাদের চুল একটু বড় তারা 2-3টে পাতা বেশি নেবেন। তো আমি 3টে পাতা নিয়েছি, আর এখানে আমি ডাব শ্যাম্পু ইউজ করছি। এই দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন শ্যাম্পুটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো চিনি, যেটা আমাদের চুলকে ভালো করতে সহায়তা করে, সিল্কি করতে সহায়তা করে। তো এখন একদম প্রস্তুত হয়ে গেছে অ্যালোভেরার শ্যাম্পু। তো বন্ধুরা, আপনি এই শীতকালে চুল খুব বেশি খারাপ হয়ে যায়, রুক্ষ দেখায় এবং ধুলোবালিও প্রচুর থাকে। তো চুলে যখন শ্যাম্পু করবেন শীতে, তখন এইরকম শ্যাম্পু অবশ্যই ব্যবহার করবেন। 1 টাকার শ্যাম্পুতেই অনেক বেশি পুষ্টি পাবে আপনার চুল। ঠিক এইভাবে আপনি আপনার শ্যাম্পুকে রেডি করুন। আর যে সিরামটা আপনাদের দেখালাম, ওই হেয়ার সিরামটা আপনার চুলকে কালো করবে এবং মজবুত করবে, কলপ করবার দরকারই পড়বে না চুলে, আর চুল ভেজাবারও দরকার পড়বে না। তো এইভাবে এই শীতে ঠান্ডা না লাগেই চুলকে কালো করুন, চুলকে ভালো করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।